একটা চিঠি খুব দুঃখের সাথে লিখলে। আগে যুগে মানুষ কেন কেন চিঠি লিখতো না যে ভাই, আহা সুবহানাল্লাহ। আগে তো ভাই মোবাইল ছিল না, মানুষ যখন আগে ভালোবাসা করতো তো সিটি পিন্দা লোককে ছান্দা করে রক্ত দিয়ে চিঠি লিখতো, তেরা নাম লিখ দিয়া, আহা চিঠিতে লিখতো আর রক্ত দিয়ে চিঠিতে লেখা লেখা প্রেমিকাকে দিত কি ভাই আগা যুগে। এখন তো মোবাইলে ফোন করে করে কথা হয়ে যাচ্ছে প্রেমিকার সাথে, প্রেমের সাথে প্রেমিকার এখন মোবাইলে গল্প। আর ওই যুগে মানে লোককে বেলেট দিয়ে কেটে কেটে লিখতো। ওই একটা মেয়ে ছেলে বলছে আমাদের এলাকায় ভাই, আমাদের দেশে ও করেছে কি মানে ছেলেটাকে বলছে যে তুমি কতটা ভালোবাসো, তো একটা সুবিহাকে পরিচয় দেখাও তো তুমি কতটা ভালোবাসো, তোমার খুন দিয়ে চিঠি লিখতে হবে। তখন ছেলেটা করেছে সালা বোকা ছেলে, লোককে বেলেট দিয়ে লোকের মাথাটা কেটে দেখে রক্ত গালগাল করে বার হয়েছে, তখন চিঠিতে লিখছে তেরা নাম লিখ দিয়া। আরে বাবা সুন্দর করে লিখছে একবারে। তেরা নাম লিখ দিয়া লেখেনি, লিখেছে কি তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো, রক্ত দিয়ে লিখছে জি ভাই। তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো, যোগে যোগে আমি তোমায় বাসবো ভালো। গাছটি হলো সবুজ বন্ধ, ফলটি হলো লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। চিঠি খান লিখে দিয়ে দিয়েছে মেয়েটাকে, আর বলে দিয়েছে তুমি কতটা ভালোবাসো আমাকে প্রমাণটা দেখাও। এই মেয়েটা পাগলি করেছে কি, আর এখানে একটা ধল ধকধকে জায়গা আছে ভাই, মেয়ে ছেলে এখানে ধল হয়ে থাকে না ধকধকে, হ্যাঁ এই জায়গাখানে ও সুই দিয়ে আইছে আইছে লিখছে, কাইটা ফেড়া মরার বুদ্ধি লয়। কত প্রেম জিনিস খাতরা জিনিস এখানে আইছে আইছে লিখছে। ও লিখছে ফির কি তেরা নাম লিখ দিয়া। আরে বাবা সুই দিয়া লিখেছে আইছে কাইটা কাইটা রক্ত মানে যেখানে মানে আঁচড়ি কাটছার লিখছে তেরা নাম লিখ দিয়া, তেরা নাম লিখ। কত কষ্ট হয়, ওকে কষ্টই হয় না বোকাকে। পেরে বেড়াতে কিছু হবে না। ওই একটা চ্যানেল ভালোবাসা করছে তো বোম্বাই চলে যাবে, বোম্বাই চলে যাবে তো আর স্ত্রী মানে আমার ফুফাই তো বোনকে কইছে আরে ফুফাই তো বোন আমি তো চলে যাব, তো তোর সাথে দেখা হবে না, তো 2-3 মাস আসবো না, তো তুই বিয়া শাদী করিস না, তো আমি এইসা তোকে বিয়া করব। আর ফুফাই তো বোন কইছে যে হারে মামাই তো ভাই তুই যে আসবি 2-3 মাস পরে, তুই এসে যদি তখন ফের আগে বিয়া না করিস, আর এখন আর বিয়া টি হইলে আমি করে নিব, তো তুই যদি না আসিস কইছে না তুই বিয়া করিস তোকে আমি আইসি বিয়া করব, আর না তো হাতে সদবন্দি কর, তুই বিয়া করিস হাম করব না এসে বিয়া করব। তখন ছোড়া ছুরি কইছে না আমি ওটা জানি না, আমি তুই হাকে কতখানি ভালোবাসিস তুই একটু প্রমাণটা দেখা। তখন ছোড়া কইছে কি প্রমাণ নিবি রে, তোকে কি দেখাবো কত কি দেখবি কত দেখিয়ে দেবো। তখন মেয়েটা বলছে যে একটা বিড়ি ধরো, বিড়ি ধরালছে, বিড়ি ধরিয়ে তোর কইছে হাতখান বাড়াও, ছোড়া হাত বাড়ালছে, ওর এই ধল দগদগে জায়গাখানটাতে বিড়িটা ঠেকেছে। তো কইছে তুমি যদি উশ্বাস করো আহা করো তো জানবো তুমি হাকে ভালোবাসো না, আর যদি উশ্বাস না করো তো জানবো তুমি হাকে সত্যি ভালোবাসো, তুমি বোম্বাই থেকে এসে হাকে বিয়ে করবে। ই শালা বোকার ও বোকাইন ও কইরেছে কি বেড়িটা যেমন ঠেকেছে ঝোঁকে ঠেকে তো তোর ফো করে ফসালে লিছে, আর এখন জায়গাতে ঠেকেছে তো ফস করে ফসালে লিছে, এই দাঁতের উপরে দাঁত কিড়ি কিড়ি করে ধরে আসে, কিচ্ছু কয় না এই বোকা, কিছু কয় না। কত ভালোবাসা খারাপ জিনিস, আর প্রেম কাকে কয়, প্রেম এত খারাপ জিনিস কি বলবো জি ভাই, প্রেমের মতন খাতরা জিনিস আর কিছু নাই, বুঝতে পারলেন? হ্যাঁ বোকার করেছি 12-14টা ফোসা উঠিয়ে দেহ, কিচ্ছু কয় না, দাঁত কিছু বলে না, খাড়িয়া আছে আর পুরাইছে। তো বোম্বাই আমিও যাচ্ছি, মানে বোম্বাই যাচ্ছি ওই কালেকশন মাদ্রাসার কালেকশনে যাচ্ছি, ও যে তোকে সাথে যাচ্ছি, আমি তো চিনি না বোম্বাই, তো যাচ্ছি। তো ট্রেনে বসে আছি, তো বোকা বসে আছে আগা দিয়ে, গাড়ি চলছে সেই গল্প হতে হতে ছোট্ট নজর পড়ে সরে গেল, এই তোমার হাতে কি জি, হ্যাঁ পুলিশ দেখছো দেখতে হয় না মানে দেখাও কি আছে কইছে পুলিশে শরমের কথা, ট্রেনে কিসের শরম, গল্প করব যাব 3 দিন 4 দিনকার ব্যাপার, মুম্বাই যাব তো গল্পটা করো কি জান খাই যাই তোমার কে গেরা একটা হারফু ভাই দেবো না, আমি তো চিনি ওকে, তোর কই তো চিনি না কইছে ওই এনকরা পুড়িয়া পুড়িয়া ফসা দেছে, কই যাকে কতখানি ভালোবাসো প্রমাণটা দেখি।
তো যখন প্রেম প্রেমিকার যখন প্রেমটা ভেঙে যায় কত কষ্ট হয় ভাই জানেন? যারা প্রেম করেছেন ওরা জানেন প্রেমটা কাকে বলে, কত কষ্ট বলে। কতগুলো লোক দুনিয়াতে আছে রে ভাই, যখন প্রেমিকার উপরে রাগারাগি হয়ে যায় তখন নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। একটু যখন রাগারাগি হয় সহ্য করতে পারে না ভাই, প্রেম প্রেমিকা যখন রাগারাগি হয়ে যায় তো সহ্য করতে পারে না, তখন কি করে ওর নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়ার পরে দেখছে তোর সাথে আর গল্প করবো না, কথাও বলবো না, যা এবার করে দিয়ে আর থাকতে পারে না। তখন কি করছে, রাইতে যখন চেতন পেয়েছে মোবাইলটাকে সেখান থেকে টাইনা তখন খুলছে, ব্ল্যাক লিস্টটা খুলছে, ফোন টোন লাগাল ছিল নাকি, তখন দেখছে লাগাল ছিল নাকি, দেখছে হ্যাঁ লাগালছে, রাত 2টা 3 মিনিটে লাগাল ছিল ফোন। কইল দেখানোর একবারে চিনচিন করে উঠছে, আরে শালা কেনে ব্ল্যাক লিস্টে ফেলনো রে, না হলে গল্পটা হয়তো। ফের জানের রাগে বলছে যা, যখন ফেলে দিয়েছে তো ফের ফেলে দিতে, ফের ফজর ওয়াক্তে যখন আজান দিছে চেতন পেয়েছে, ফের মোবাইলটা টানছে, টাইনা ফের ব্ল্যাক লিস্টটাকে বের করে দেখছে, ফের লাগালছে নাকি, দেখছে একটু আগে 3 মিনিট আগে লাগালছে। কইজার ব্যথা সহ্য করতে পারে না, মানে হোয়াটসঅ্যাপটা চেক করছে, আল্লাহ কিছু কইয়া পাঠালছে নাকি দেখছে, খাড়া ফেসবুক চেক করছে, আল্লাহ কিছু বলেছে নাকি, কিছু কয়েছে নাকি, কিছু হোয়াটসঅ্যাপে পাঠাইছে নাকি দেখছে। প্রেম কি জিনিস রে ভাই, যখন বিচ্ছেদ হয়ে যায় তখন কত কষ্ট কত যন্ত্রণা, তখন বুঝতে পারে ভাই কাকে বলে কষ্ট। ওই জন্য কবি বলছে, হারাই গেলে মাটির মানুষ, হারাই গেলে মাটির মানুষ, সে কত যন্ত্রণা, যার ব্যথা সে নিজেই বুঝে অন্য কেউ তো বুঝে না, যার ব্যথা সে নিজেই বুঝে অন্য কেউ তো বুঝে না। আহার নিদ্রা লই না আমার মন বসে না কাজে, বন্ধু আর পীড়িতের আগুন জ্বলে বুকের মাঝে রে, জ্বলে বুকের মাঝে। ছটপটাইয়া মরি আমি, ছটপটাইয়া মরি আমি, কেউ তো ফিরে চাইল না, যার ব্যথা সে নিজেই বুঝে অন্য কেউ তো বুঝে না, যার ব্যথা সে নিজেই বুঝে অন্য কেউ তো বুঝে না। তো ভাই প্রেম কি জিনিস, যারা প্রেম করেনি প্রেমের মর্ম জানে না। প্রেম এমনই সাংঘাতিক জিনিস ভাই, কিন্তু যারা প্রেম করেনি ভাই প্রেম করতে যায় না। প্রেম জিনিসটা খুব খারাপ, প্রেম মানে হচ্ছে দুঃখ রে ভাই, এর মানে হচ্ছে দুঃখ, প্রেম মানে দুঃখ, এটা ভালোবাসা নয়, এটা ওকে হাতে ধরে দুঃখ কুড়িয়ে নেওয়া। ঝামেলার ঘর সারা রাত নিন হবে না, খালি মোবাইলে ফোন লাগে, কানো কানা কাটা গল্প করো, ফের রাগারাগি হলো, ফের ঝগড়া মিটলো, ফের রাগারাগি হলো, ফের ঝগড়া মিটলো, ফের কাঁদেন, ফের চুপেন, ফের কাঁদেন, ফের চুপেন, চেহারা শুকিয়ে কঙ্কাল হবে, কালো জামা হবে, দানা খাওয়া যাবে না, লিভার কমজোর হবে, রাত জাগলে বেমারি হবে। তো ভাই কত খারাপ, জুলেখা শুকিয়া শুকিয়ে এমনি আর লিভার কমজোর শুকিয়ে চোখ ঝাপসা হইতে লেগেছে, কত কেঁদেছে চোখে সুঝে না, সুদ্ধা চোখের পাওয়ার কমে গেছে। কিরকম ভালোবাসা জিনিস জানেন। এবার জুলেখা কাঁদতে লেগেছে, জুলেখা বলছে ইউসুফ তোমার কথাটা শোনার জন্য কতদিন থেকে আমি লালায়িত হয়েছি, তুমি আজকে আমাকে বললে ইউসুফ তুমি কেমন, বলে বলছে জুলেখা কেমন আছো, বললে তোমার জন্য, তোমার জন্য আমার ভিতরে আগুন জ্বলছে ইউসুফ, সব সময় আমার ভিতরে তোমার প্রেমের আগুন দাও দাও করে জ্বলছে, আমি আগুন মানে বরদাস্ত করতে পারি না, আমি আগুন সহ্য করতে পারি না, আমার ভিতরে যে আগুন জ্বলছে, না হলে তোমার চাবুকখানা আমাকে একটু দাও। ইউসুফ করেছে কি ঘোড়ার উপর থেকে চাবুকখানা বাড়িয়ে দিয়েছে, আর যেমন চাবুকখানাকে জুলেখা একটু ধরা আর একটা শ্বাস খালি দিয়েছে, আহ করে মানে একটা শ্বাস ছেড়েছে চাবুকখানে, হা করে যেমন দিয়েছে, আর শ্বাসটা যেমন লাগছে, ইউসুফ আর চাবুক ধরে থাকতে পারে, চাবুকখানাটাকে মাটিতে ফেলে দিল, মাটিতে ফেলতে পারে, গরমে তাপে সহ্য করতে পারে না। বলছে জুলেখা
এতটা ভাবে সহ্য করতে পারলাম না। জুলেখা বলল, ইউসুফ তুমি আমার একটা শ্বাস যদি বরদাস্ত করতে না পারো, তাহলে আমি 24 ঘন্টা তোমার প্রেমের আগুন আমার ভিতরে সব সময় জ্বলছে দাও দাও করে, আমি কি করে ভালো থাকি, কেমন করে আমি ভালো থাকি? ইউসুফ বলো তো, প্রেমের আগুন যদি ভিতরে জ্বলে ভাই শান্তি পাওয়া যাবে না, সব সময় মুখখানটা কলজাটা খালি চিন 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 করে ব্যথা করবে রে ভাই, কোন জায়গায় শান্তি পাওয়া যাবে না। প্রেম জিনিসটা এমন খারাপ, প্রেমের রোগ এমন খারাপ যে প্রেমের রোগ কোনোদিন ভালো হবে না, খালি ব্যথা করতেই থাকবে, কলজাটা খালি ব্যথা করবে। তো জুলেখা বলছে আমার ভিতরটাতে খালি আগুন জ্বলছে, মনের মধ্যে কিছু নাই, খালি আমার মন বলছে ইউসুফ 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 ইউসুফ, উঠতে বসতে খাইতে পিতে শুতে সব সময় খালি মনটা বলছে ইউসুফ ইউসুফ। আজকে আমার অবস্থা দেখো ইউসুফ, তোমার জন্য, তোমার প্রেমে পড়ে আমি আজকে এরকম হয়ে গেছি রে ইউসুফ। প্রেম কাকে বলে ভাই? প্রেম কি জিনিস? আহা সুবহানাল্লাহ। চাংড়া পেলে যখন বিয়া শাদী লাগবে, তো গায়ে যদি বিয়া হয়, তোর শ্বশুরের বাড়ির আগা থেকে যদি মানে খাটতে কহা যায়, সারা দিন বেচারি খাটবে। বিহার 8-10 দিন আগে থেকে এমন কাজ করবে, দুইনা ফেলে দিবে কাজ, সারা দিন যদি মাটি তলে ভরে ভরে সানগর, ওকে খাস্তানা লাগবে না, মাটি তুলবে। কি রকম একটা লালস জিনিস, আর মানে একটা প্রেম ভালোবাসা বিয়া শাদী কি জিনিস। তো এরকম হচ্ছে ব্যাপার। তো ভাইরে আমার, এবার জুলেখা যখন এই কথা বলল, ইউসুফ বলল, জুলেখা তুমি আমার কাছে এখন কি চাও? তোমার আমি কি করতে পারি? আমি তোমার কি উপকার করতে পারি? তোমার আমি একদিন নুন খেয়েছি, তোমার নিমক হারাম আমি করব না, তুমি আমার কাছে কি চাও? জুলেখা বলল, জুলেখা বলল, ইউসুফ তোমার কাছে আমি কিছু চাই না ইউসুফ, আমি শুধু তোমার কাছে চাই তুমি তোমার আল্লাহর কাছে একটু দোয়া করে দাও। আমি এটাই চাই, আমি তোমার আল্লাহর কাছে দোয়া করে দাও আগের মতন, যাতে আমি আমার চেহারা আমার সিহাতটা আমি ফিরিয়ে পাই, আমার শরীর যেন ভালো হয়ে যায়, এরকম আমি আমার চোখ ফিরিয়ে পাই, আমার চেহারা ফিরিয়ে পাই, তুমি একটু আমার জন্য দোয়া করে দাও। এবার তখন জুলেখাকে কাপড় দিয়ে ঢেকে দিল, আর ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতে লাগলো আল্লাহর কাছে। দোয়া যখন করতে লাগলো, আল্লাহর কারিশমা, ইউসুফ দোয়া করতে আছে, জুলেখার চেহারা পাল্টা আগে যেরকম একবারে কামারি হয়েছিল, মানে যুবতী হয়েছিল, চেহারা ডগমগে হয়েছিল, ওরকম ডগমগে হয়ে গেল, চোখে ঝাপসা হয়ে গেছিল, চোখে দেখতে পাচ্ছিল না ভাই, চোখের জ্যোতি ফিরিয়ে পেল, একেবারে চাঙ্গা হয়ে গেছে। এবার ইউসুফকে বলছে, ইউসুফ তুমি হাত নামাও, আর দোয়া করতে হবে না, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, চিন্তা করতে হবে না, এই যে দেখো আমি একবারে ফিটফাট ঠিক হয়ে গেছি। ইউসুফ হাত নামিয়ে দেখা, ইউসুফ এবার তখন বলছে, জুলেখা রে, ওর চেহারা দেখে এবার বলছে কি একা বিয়ে শাদী করতে হবে। জুলেখা এবার চলে যাচ্ছে, ইউসুফ পিছন দিক থেকে বলছে, জুলেখা একটু শুনো। জুলেখা একবার ঘুরে দেখো, জুলেখা বলছে, ইউসুফ ওই দিন আর নাই, ওই দিন আর নাই, আমি চলে গেলাম, আবার বাকি জীবনটুকু আজকে থেকে আমি যতদিন বাঁচবো, আমার বাকি জীবনটুকু আল্লাহর রাস্তায় আমি কাটাবো, ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করে কাটাবো, কিন্তু তোমার প্রেমে আর আমি কোনোদিন পড়বো না, আর পড়বো না তোমার প্রেমে, যা পড়লাম ভাই, বুঝতে পারলেন? এবার তখন জুলেখা চলে যাচ্ছে, সাবুর চলেছে, কত কাঁদবে যে ভাই, কেঁদে কেঁদে মানুষের যখন চোখের পানি শেষ হয়ে যায়, তখন মানুষ কি করবে, লাস্টে আপনি সাবুর করে, ওই কার গরু হারিয়ে গেছে, যখন ঢুঁড়ে না পেয়েছে, ওই যাত্রা সাদকা দিয়ে দেবে লাস্টের বেলা, ঢুঁড়ে যখন পেরো না, যে চুরি করে খেয়েছে, আমি তোকে সাদকা দিয়ে দিল। তো ওইরকম যখন মানুষ খুব কানা কাটা যখন খুবই হয়ে যাবে, সাবুর হয়ে যায়, তখন কি করবে বলে, যা আর কি করো নাকি, তখন সাবুর করে লাই ভাই, নাকি? তো ওইরকম ভাই কি করবে, জুলেখা এত কাঁদলে, এতদিন কাঁদলে পাইলে না, আর কেনা করবে কি, বলছে যে আর হবে না, তখন চলেছে। এবার ইউসুফ তখন একটা তাফসিরে পাওয়া যাচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম মানে ও তখন বিয়ে করতে চাইলো, যে বিয়ে করব, মন মজুরি হলো যে কইরাইলি, যখন এত দিওয়ানা হয়ে আছে বেচারি, যে কইরাইলি। তো একটা তাফসিরে পাওয়া যায়, তাফসিরে মারিফুল কোরআন, ওই তাফসিরের মধ্যে লিখছে যে ওর সাথে বিয়ে হয়েছিল, মানে বাদশা রাইয়ান খবর পেল,
দেয়া রাইহান খবর পেয়ে জুলেখাকে রাজি করে বিয়ে দিয়েছিল। আবার মানে কিছু কিছু যারা মুহাদ্দিস মানে বড় আলেম ওরা বলছে যে অন্য অন্য তাফসীরের মধ্যে লিখছে মুহাদ্দিসেরা যে না মানে বিয়ে হয়নি, এটা তাফসীরটা মানে দুর্বল কমজোর জায়েফ হাদিস, মানে বিয়ে হয়নি। তো যাক বিয়ে হোক আর হোক আর নাই হোক ওটা আমি বলতে চাই না, হয়েছিল তো হয়েছিল, না হয়েছিল তো নাই হয়েছে। তো যাক এবার দেখেন এবার ইউসুফ এবার করলো কি, এবার ইউসুফ দেশটাকে ভালোভাবে চালাতে লাগলো। আর এইবারে করলো কি রে ভাই, দেশের লোক সবাই আনা জানতে আসে। এইবার করেছে কি কেনানের লোক কিন্তু খেতে পায় না, কেনানের বাবা নটন কিছু খেতে পায় না। ইউসুফের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ওর বেটাটাকে 10টা বেটাকে ডেকে বলল, বেটারে আরে বাবা শুনলাম নাকি মিশরের বাদশা আজ মিশর আনাজ মারছে, তো তোমরা যাও বাবা আনাজগুলো তোমরা মিশর থেকে নিয়ে এসো বাবা, যাও মিশর যাও। এরা করলো কি, বস্তাতে ভরে নিল কাঁসার বদনা, কাঁসার বাটি, কাঁসার থালি, কাঁসার হাতা, কাঁসার কচুন, সব কাঁসার আগা যুগে এগুলো ছিল রে ভাই। ওই কাঁসা 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 সব বস্তা বোঝ করে ছুটলো মিশর। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটারা তোমরা 10 ভাই যখন যাবে তোমরা একটা গেট দিয়ে ঢুকবে না, বিভিন্ন গেট দিয়ে যাবে। আর যে তখন তোমরা এক জায়গায় জমা হবে আজ মিশরের কাছে, আর জমা হয়ে তোমরা তার কাছ থেকে আনাজগুলো নিয়ে আসবে বাবা, যাও। ইয়ারা 10 ভাই তখন ছুটলো মিশরের মধ্যে। এইবার তখন চলে গেল মিশরে। যাওয়ার পরে মিশরে যাওয়ার পরে কি করলো জানেন, গেটম্যানকে বলল, গেটম্যান সাহেবকে বলল মিশর কিনার থেকে ওরা ইয়াকুব বাবার 10 ভাই এসেছে আপনার দেশে আনা জানার জন্য। ইউসুফ আলাইহিস সালাম শুনলা যখন শুনেছে কেনান থেকে, তখন বলছে আমাদের দেশ থেকে এসেছে, আমাদেরই ভাই হবে, আমাদেরই পরিচিত হবে। ইয়াকুব বাবার 10 ভাই মানে আমারই ভাই হবে। গেটম্যানকে বলল, আরে তাড়াতাড়ি ওকে আসতে বলল। ইয়ারা 10 ভাই যখন গেল, ইউসুফ আলাইহিস সালাম পর্দার ভিতর থেকে দেখে চিনে নিল, কিন্তু ওরা 10 ভাই ইউসুফকে চিনতে পারলো না। আল্লাহ কুরআনের মধ্যে বলছেন, ওয়াজা ইখওয়াত ইউসুফ فدخلوا عليه فعرفهم وهم له منكرون। ইউসুফ আলাইহিস সালাম তাকে 10 ভাইকে চিনে নিল, কিন্তু ইউসুফের 10 ভাই ইউসুফকে চিনতে পারলো না, ইউসুফকে চিনতে পারলো না। এইবার কি করেছে ভাই জানেন, যখন শুনতে পেল না, যখন শুনতে পেল না রে ভাই, এইবার তখন করল কি, ইউসুফ আলাইহিস সালাম ভান্ডারি খানাতে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম বাবরচিরাকে বলল, তোমরা টিফিন সাজাও, তোমরা খানাগুলোকে সাজাও, এমন সুন্দর করে টিফিন সাজাও, ফল ফ্রুট দিয়ে একবারে ভর্তি করে দাও, লোকগুলোকে আশুধা করে খিলিয়ে দাও, লোকগুলো যেন বাড়ি যায় বলতে না পারে, লোকগুলো যেন বলতে না পারে কতদিন থেকে খাইনি, লোকগুলো যেন তোমাদের নাম করে যাও। এইবার তখন করল কি, ইউসুফ মানে বাদশার অর্ডার, এমন করে টিফিন সাজালো, আর টিফিন সাজিয়ারা 10 ভাইকে খিলিয়ে দিল, আর খিলিয়ে দিয়া একবারে আশুধা করে দিল। আর আশুধা হয়ে যখন এরা 10 ভাই বসে গেল, আর 10 ভাই যখন বসে গেছে, ইউসুফ আলাইহিস সালাম ওদের 10 ভাইয়ের মধ্যস্থলে গিয়ে মধ্যখানে গিয়ে বসে গেল, আর কেনানের ভাষাতে প্রশ্ন করতে লাগলো, কেনানের ভাষাতে বলতে লাগলো, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম কি, তোমার বাবার নাম কি, তোমাদের জাতিটা কি, তোমাদের পেশা কি, তোমরা কোথা থেকে এসছো বলো তো। যখন একটা দেশের ভাষায় কথা বলবে ভাই, তো একটা জানে হবে না যে ভাই দিল্লি পাঞ্জাব চলে যান, বেঙ্গলোর কেরালা চলে যান, ওখানে যে যদি আমাদের এই বাংলা ভাষায় শেষাবাদী ভাষাতে যদি কথা বলে, লোকটা কলকাতার হোক বা শিলিগুড়ির হোক বা পাটনার হোক, যে কোনো জায়গারই হোক, যদি বাংলাতে কথা বলে তো মনে হয় যে নিজের মার পেটের ভাই, এরকম মনে হয় না যে ভাই, হয় না? ও যদি বেধর্মীয় হয় তাও মনে হয়েছে যে ভাই হারকে ভাষা কইছে, তোর একটা জিটা বড় হবে বাবরে, কিন্তু হারকে দেশের লোক
এটা জিটা বড় হয়ে যাবে বিদেশে যা। তো একটা ভাষার টান আছে ভাই, মানে এত ভালো লাগে যেরকম ভালো লাগে। তো এই যখন ইউসুফ আলাইহিস সালাম কেনানের ভাষায় কথা বলতে লেগেছে, ইয়ারকে 10 ভাইয়ের জি বড় হয়েছে রে বাপরে, হারকে ভাষাতে কথা বলছে ওরে বাপরে। তাহলে এটা হারকে ভাই বড়কা ইহুদা বলছে আর গুতা মারছে, এই তোরা যতই করে এটা ইউসুফ। তোর মাইজকুল ভাই সামাউন বলছে তোমার মাথা খারাপ না পেট খারাপ? ইউসুফ কখন মরে গেছে, চলে গেছে, হারিয়ে গেছে, আর ইউসুফ যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী কেমন করে হবে? এটা কোনো কথা হলো? ই বলছে তোরা যতই করার গলার আওয়াজে বুঝতে পারছি রে, দেখে চিনা যায় না, বড় হয়েছে দাড়ি গেছে তুলে, দেখে চিনা যায় না কিন্তু ওর আওয়াজে বুঝতে পারছি এটা ইউসুফ। এরা কথাটা বিশ্বাস করে না। এরা 10 ভাই বলতে লাগলো, আমরা জাতিতে মুসলমান, আমাদের পেশা হলো সাবানি, আমার বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, আমার দাদুর নাম হলো ইসাক আলাইহিস সালাম, আমার পরদাদুর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা নবীর বংশ, নবীর খানদান, আমরা নবীর ছেলে, আমরা একই বাবার 10 ভাই। আপনার দেশের মধ্যে এসেছি আমরা আনার জানার জন্য, বলে আমরা একই বাবার 10 ভাই। আরেক ভাই তখন বলছে পাশা দিক থেকে, তোকে কথা বলার ঢং না থাকলে কথা কেন তুই বলিস? তখন ও কইছে তোকে ঢং আছে তো তুই কহা। তো বলছে তুই কহা না যে 11 যখন আমরা 11 ভাই অরিজিনাল, তো 11টাই ভাই কহা, তুমি 10 ভাই কেন কইছিস? আরেকজন আরেক ভাই পাশা দিক থেকে বলছে তোকে খুব কহা ঢং হলো না। বলে কেনে? বলে আমরা 12 ভাই, তো ফির 11 কেন কইছিস? তো আরেক ভাই কইছে যেটা মরে গেছে ওকে গন্তি থেকে ধরছি দে। এই যে কথাই বেড় লাগলো ভাই। তখন ই বলছে ইউসুফ আলাইহিস সালাম ঘুরিয়ে বলছে যে দেখো তোমার কথা বুঝতে পারি না, তোমরা এক ভাই কথা বলো, একজন কথা বলো আর অরিজিনাল কথা বলবে, আমার কাছে ডুপ্লিকেট কথা বলবে না, একজন কথা বলো অরিজিনাল কথা বলো। তোমরা কয় ভাই, তোমার ভাইটা মরেছে, কে মরেছে, ওর নাম কি ছিল, আর কখন মরেছে, কোনটা মরেছে তোমার বলতে হবে। ইউসুফ কথাটা ধরে নিলেন, জানছে দেখলে হারি ভাই, তো কথাটা ধরেছে। ইউসুফ আলাইহিস সালাম যেমন বলল, একজন ভাই বলছে শুনেন বাদশাহ, আমরা অরিজিনালে ছিলাম মানে একই বাবার, আমরা 12টা ভাই, আমরা 12 ভাই ছিলাম একই বাবার। ওর মা কিন্তু 4টা মা একটাই বাবা, একটাই বাবার মানে 12 ভাই। কি বলবো বাদশাহ, আমার একটা ভাই ছিল তার নাম ছিল ইউসুফ, ছোটবেলায় ইউসুফ মারা গেছে বাদশাহ। আমরা দুম্বা ভেড়া বকরি চড়াতে মাঠে গিয়েছিলাম ভাইটাকে সাথে করে নিয়ে। আমার ভাইটাকে নিয়ে যখন মাঠে আমরা দুম্বা ভেড়া বকরি চড়াচ্ছিলাম, আমরা খেলকুদ করছিলাম, মানে বাদশাহ জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসলো, আর বাঘ বেরিয়ে এসে আমার ভাই ইউসুফকে খেয়ে ফেলেছে, মরে গেছে। বলেন তো বাদশাহ কার ছেলে মরে না দুনিয়াতে? আমার বাবা আমার ওই ভাইটার জন্য কেঁদে 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 চোখটা ঘোলা মেরে দিয়েছে। আমার বাবা চোখে কিছু দেখতে পাই না, আমার বাবা বাড়িটাকে শোকের বাড়ি বানিয়ে দিয়েছে। সব সময় যদি বাড়িতে কাঁদে তো বাড়িতে কি শান্তি পাওয়া যায়? হাজি ভাই, বাড়িতে কিন্তু সবসময় বাপ কাঁদে, মা কাঁদে, কোন লোক কাঁদে, আরে ছাই লাগালে কাঁদলে কি শান্তি পাওয়া যাবে? মনে হচ্ছে বাড়ি ছেড়ে যা কানটাতে বাগানে বসে থাকি, গাছের তলায় বসে থাকি, মন খারাপ হয়ে যাবে সবসময় কাঁদলে। এরা বলছে 10 ভাই শুনেন বাদশাহ, আমার বাবা বাড়িটাকে সুখের বাড়ি করে দিয়েছে, সব সময় ভাইটার জন্য কাঁদছে বাদশাহ। ইউসুফের ভিতরটা ফেটে গেল বাপের কথা শুনে, যে আমার বাবা আমার জন্য এত কাঁদছে আর আমি এখানে পড়ে আছি, এই দেশের এখন প্রধানমন্ত্রী হয়েছে, আমার বাবা কোথায় পড়ে আছে আমার জন্য কাঁদছে। বলছে আচ্ছা তোমার ভাইটা কেমন ছিল? ওরা কে বুঝতে দেয় না। ই বলছে যে তোমার ভাই ইউসুফটা কেমন ছিল, তোমার ভাইটা কেমন, ওর ব্যবহার কেমন? একটা ভাই পেছন দিকে তাকে বলছে বাদশা কি বলবো, ভাইটা যেমনই হোক কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। আর এক ভাই বলছে শুনেন বাদশাহ, আমার ভাই ইউসুফ দেখতে যেমন সুন্দর ছিল, ওর বুদ্ধি জ্ঞান ওরকম ভালো ছিল, সব দিক দিয়ে ভালো ছিল। ইউসুফের মনটা খুশি হলো যে জায়গাটাকে ক্ষমা করে দাও।
কিন্তু কইছে আচ্ছা দেখি আর এখনি পরিচয় দেব না, পরে দিয়ে থেমে গেল। এবার তখন বলছে শুনেন বাদশা, আমরা অরিজিনালে এখন 11 ভাই দুনিয়াতে বেঁচে আছি। তো ইউসুফ যখন মানে মারা গেছে, বাঘে যখন ইউসুফকে খেয়ে নিয়েছে, আমার বাবা আমার ছোট ভাইটাকে বেনিয়ামিনকে কোনো সময়ের জন্য ছেড়ে না। আমার ভাইটাকে সব সময় বেনিয়ামিনকে আমার বাবা নিয়ে থাকছে, আর আমরা তার কাছে রাখছি। আমার বাবা যেন ইউসুফের কথাটা ভুলে যায় বেনিয়ামিনকে পাশে পেয়ে, কিন্তু তবুও ভুলে না। ইউসুফ বলছে তোমরা গণতি করো তো। গণতি যদি করছে তো দেখছে 10 ভাই। বললে তোমরা 10 ভাই, বলছে 11 ভাই। তো আরেকটা ভাই কই? বলে বেনিয়ামিনকে রেখে এসেছি। বললে ওটা কথা আমি জানি না, তোমরা বেনিয়ামিনকে নিয়ে এসো, আর বেনিয়ামিনকে নিয়ে এসে তোমরা আমাকে প্র্যাকটিক্যালি গণতি করে জমিয়ে দাও যে আমরা 11 ভাই। যদি জমিয়ে দাও তাহলে তোমরাকে আমি বস্তা ভরে ভরে মাল দেব, থালি ভরে ভরে মাল দেব, উট ভর্তি করে সামান দেব, তোমরা খালি নিয়ে এসো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফালাম্মা وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون ولما جهزهم بجهزهم قال ائتوني بأخ لكم من أبيكم ولا ترون أني أوفي الكيل وأنا خير من المنزلين। বললো আমি তোমাদেরকে বস্তা ভরে ভরে মাল দিব, উট ভর্তি করে সামান দিব, আর তোমাদেরকে আমি কত জীবনের সম্মান করলাম, ইজ্জত করলাম, তোমাদেরকে আরো আমি পেট ভর্তি করে খাবার দিব। তোমার ভাইটাকে এনে আমাকে দেখাতে হবে, তোমরা যাও আর তোমার ভাইটাকে বেনিয়ামিনকে আমার কাছে নিয়ে এসো। এইবার এরা 10 ভাই মানে করলো কি, বলছে ঠিক আছে নিয়ে আসবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন না, বাঁধা বকরি ছেড়ে দিলে হুর হুর করলে আর ধরা দিবে না। ই বলছে এক ভাই এখানে জমা থাকো, আমার কাছে বন্ধ থাকো, একটা ভাই বন্ধ থাকো, যতক্ষণ পর্যন্ত বেনিয়ামিনকে নাই না হাজির করবে, যে বন্ধ থাকবে একে ছাড়া হবে না। বলি তো ঝামেলা। এরা বলছে বড় কাকে, ইহুদাকে, বড় ভাই তুমি থেকে যাও, তোর মাথা খারাপ, আমি বাপের বড় বেটার হয়ে থাকবো। ওই তাহলে মাঝিল কাকে ছেড়ে দাও। মাঝিল কাকে, তোকে মাথা খারাপ না পেট খারাপ হে? আমি বাপের ভাই চুল বেটার, আমি থেকে এক নম্বরের শয়তান হারামি কামি নাও, মাইজল কাটাই হারামি সব থেকে। তো বলছে যে আমি থাকি, আর হারামি লোক তো শিয়াল পণ্ডিত থাকে, একে তো আগে তো কেউ রাজি হয় না। ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমরা একটা কাজ করো, লাটারি করো, লাটারিতে যার নাম উঠে যাবে, চিরকুটের নাম লেখা উড়াও, যার নাম উঠে যাবে ও থাকবে। লাটারি যদি করছে তোর ম্যাজিক্যাল ভাই সামাউনের নাম উঠছে, ওই হারামিটারই নাম উঠছে 3 বার করে। তুই তো মুখ টুক শুকিয়ে দেছে। একে তখন বললো ধরো, পুলিশকে অর্ডার করলে লে যাও লোকাপে ভর, লিয়া যা লোকাপে ঢুকিয়ে দিল, একে লোকাপে ভরে দিল। আর এই লোকাপে যখন একে মানে ওই সামাউনকে ভরে দিল, ইয়ারা না ভাই আনাজ টানাজ দে, বললো তোমরা বাড়ি যাও, যেদিন তোমরা বেনিয়ামিনকে নিয়ে আসবে ওই দিন সামাউনকে ছেড়ে দিব, যাও। ইয়ারা না ভাই উড়ে গেল, চলে গেল। সামাউন তো জেলে লোকাপে বন্ধ। ইউসুফ আলাইহিস সালাম তখন করেছে কি, রুলাট খানে জুত করে তেল তেল মাখিয়া, তেল তেল মাখিয়া রুলাট খানে জুত করে রুলাট খানটাকে লিয়া লোকাপে গরম। এটাই ভাই মাঠে নিয়ে যায় শাটার পেন ফেলেছিল, এটাই ভাই মানে মেরেছিল আমাকে, চোট ফাটা করে মেরেছিল। এটাই ভাই কুমহাতে ফেলার সময় মানে যখন কুমহার পাট ধরে লেছিল, তো বোল্ডার কুড়িয়া পাথর কুড়িয়া লোকের মুড়ি গলা ছাতলাল ছিল। এটাই ভাই ম্যাজিক্যাল ভাইটাই, এটাই ভাই ছাতলাল ছিল, 4 হাত পায়ের লোক গলাকে থেতলে ডাল করে দিল। হ্যাঁ, হাত ছাড়েনি তখন মেরেছে। রোজ যখন ওর মানজাতে খানটা দড়ি বেঁধে এক ভাই ছেড়ে ধরেছিল, আস্তে আস্তে ওকে ছাড়ছে, ডোল নামা করে নামাইছে, তো সামাউন কইছে ওন করে নামাবি, কাই চলে একটা চাং করে দড়ি কেটে দিলে ভাকাম করে পড়ে যেত, মরে যায়। কত হারামি। ইউসুফের তো রাগ উঠা আছে, দিয়াকে খানিক রুলাটলে ঢুকেছে গরমাবো। ই তখন দুঃখের কথা ভুলে ছোট কালকে শান্তাইছে, ভুলে যে ভাই সতার ভাই, সতার ভাই যার নাই জানে না রে ভাই, কি সতার জামালা, বুঝলেন? এইবার করেছে কি, ঢুকেছে। এইবার তো আর পাছা শুকিয়া খালি গুগু করে ছাল্লা দিবে, সামাউনের মুখ টুক শুকিয়া একবারে হাড়কা হয়ে গেছে, দিবে গরমান দিবে।
ওই বাঘে বাঘে গেছে শিকার ধরতে। তো বাঘে যখন শিকার ধরতে গেছে তো শিয়াল একটা দূর থেকে দেখছে কেন করে বাঘে শিকার ধরছে, ওর মন্ত্রটা আমি শিখাইলি। তো ই করেছি কি দূর থেকে ওর মন্ত্র শিখার লেগে করেছি কি দূরে খাড়িয়া আছে শিয়াল। তো বাঘটা বাঘিনীকে বলছে ওর স্ত্রীকে বলছে, বাঘটা রেগে গেছে একটা গরুকে ধরবে। তো গরুটাকে যে ধরবে তো বাঘ খুব রেগে গেছে, দিয়ে তখন বাঘিনীটাকে পুছ করছে, মোচ ফরকেছে, আর মোচ কাড়া হয়েছে, হ্যাঁ মোচ কাড়া কাড়া হয়ে গেছে। দিয়া তখন কইছে আমার নাইজ খাড়া হয়েছে, মানে নাইজ খানকে বাঘ ছেড়েলে কই হ্যাঁ নাইজ খাড়া হয়েছে। তো বাঘিনীটা কইছে হ্যাঁ নাইজও খাড়ি হয়ে গেছে। তখন বাঘ কইছে আর পাছা খানে এরকম করছে, তখন কইছে হ্যাঁ পাছা এরকম করতে লেগেছে। তখন বাঘ কইছে ও যে ধরলে গরুটাকে মারলে এক আছাড় গরুটাকে উল্টে ফেলে দা, গলা কেটে দিয়া চপ চপ করে রক্তখানি খেয়ে গরুটা খেললে। শিয়াল দূর থেকে দেখছে, কইছে ওরে বাপ রে, এটা তো সাধারণত মন্ত্র আর বুদ্ধি, আজ তো আমি শিখে নিলাম। একে তো মানে খুবই মজা, একে তো কখন বাঘ বড় বড় বলকে ধরবো, রন্নাকে ধরবো, হেড়াকে ধরবো, খেয়ে ফেলে দেবো। ই শিয়াল বাড়ি যা, শিয়াল নিকে ডেকে লেছে বাড়ি আলিকে ডেকে লেছে। তখন বলছে শিয়াল নিকে কইছে দেখ আমি যেটা কবো তুই কথাটা খালি উত্তর দিবি। কইছে ঠিক আছে। এবার একটা বাড়কা রন্না আইড়া আর সিং খাড়ো খাড়ো আছে, একবারে ওরে নে আছে, ছই ছই আছে আইড়াটার সিং। ওখানে যা তখন কইছে শিয়াল নিকে বলছে হার মোচ কাড়া কাড়া হয়েছে। শিয়াল নিকে কইছে হ্যাঁ মোচ কাড়া হয়েছে তোমার। ফের কইছে নাইজ খাড়া হয়েছে, মানে শিয়ালটা নাইজ ছেড়ে লে, কইছে নাইজ খাড়া হয়েছে, হ্যাঁ নাইজ খাড়ি হয়ে গেছে। তখন শিয়াল কইছে পাছা খানে এরকম করছে, হার কইছে হ্যাঁ এরকম করতে লেগেছে। ই তখন শিয়ালটা তখন কইছে হাও যেমন আইড়ার গলা ধরতে গেছে, আইড়া যে কান্নি মেরেছে, শিয়ালের পেট পাঁচটা ভুঁড়ি লচ করে বাইরে পড়ে গেছে। শিয়াল পড়েছে আর কইছে মরনু। তখন শিয়াল নিটার পাঞ্জরে যা কইছে তোমার পাছা তো এখন এরকম এরকম করছে, এখন খালি এরকম এরকম করছে। তখন শিয়াল কইছে শালা পাগলি, আর জান চলে যাবে মরে যাচ্ছি, আর তুই কইছিস পাছা এরকম এরকম করছে। তো ওইরকম সামাউনের পাছা এরকম করছে, যাইস দিবে গরমাই বেজেলের মধ্যে নাকি। এবার সামাউন ভয়ে মুখটুক শুকিয়ে হাড়কাঁপ হয়ে গেছে রে ভাই। জিবরাইল আলাইহিস সালাম জেলের মধ্যে এসে ইউসুফকে বলল, ইউসুফ খবরদার খবরদার ইমানে সামাউনের গায়ে হাত লাগাবে না, তাকে তুমি মারামারি করবে না। ও অভাবে পড়েছে, অনাটনে পড়েছে, দুর্ভিক্ষে কাহাসালিতে পড়েছে বলে তোমার দেশে সাহায্য নেওয়ার জন্য এসেছে, তোমার কাছে হাত পাতার জন্য এসেছে, আর তুমি তাকে ঘুরিয়ে দিবে। খবরদার মারবি না, বদলা নিবে না। দুঃখের সময় ভাই বদলা নিতে হয় না। কোন মানুষ যদি মুসিবতে পড়ে যায়, কোন মানুষ যদি দুঃখে পড়ে যায়, তো ওই লোকটাকে কোন রাগ থাকলে দুঃখের সময় বদলা নিয়েন না ভাই। দুঃখের সময়তে মানুষের বদলা নিতে হয় না, বুঝতে পারলেন? পারলে আগে নেন পরে নেবেন, কিন্তু ওই দুঃখের সময় বদলা নিতে হয় না। এবার করলো কি, ইউসুফকে যখন নিষেধ করলো, ইউসুফ আলাইহিস সালাম লোকব থেকে রুলটে বেরিয়ে চলে আসলো। এবার বেরিয়ে চলে আসলো, ইয়ারা 10 ভাই যখন বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে না ভাই বাড়ি গিয়ে যখন বস্তা গুলো খুলতে লেগেছে, তো বস্তা থেকে বাদাম বের হচ্ছে, হড়হড় করে বাদাম বের হচ্ছে, জয়ের বস্তা থেকে জও বের হচ্ছে, তো কাঁসার থালি হড়হড় করে বের হচ্ছে। যদি গম বের করছি, গমের ভিতর থেকে মানে হাতা কচুর বের হচ্ছে হড়হড় করে। ওর ছেলেরা বলছে আব্বাজি, ইয়াকুব আলাইহিস সালামকে বলছে আব্বা লোকটা কত ভালো, বাদশাটা কত ভালো, কত সুন্দর বাদশা, যে বাদশাটা আমাদেরকে আনাজ দিয়েছে আর সামানগুলো ফেরত দিয়ে দিয়েছে। জি আব্বা কত ভালো, আনাজগুলো আমাদেরকে সামানগুলো ফেরত দিয়ে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বলছে আরে বেটা তোরা কি বলেছিলি যে হানা নবীর বেটা, আর বাপ নবী বলেছিলি? হ্যাঁ, আর বাপ নবী, আমার দাদু নবী, আমার চাচা নবী, আমার পদ্দাদু নবী, আর 14 গোষ্ঠী নবী, সবারই নাম বলেছি। তাহলে ওই লেগে তোরা পরীক্ষা করেছে বেটা, এগুলা সামান নিতে হবে না, ফের যাও আর এই সামান ঘুরিয়ে দিবে, তাহলে জানবে এরা নবীর বেটা, এরা অরিজিনাল। আর তো জানবে যে এরা মিথ্যাবাদী লোক, এরা নবীর বেটা লয়, এরা মানে মিথ্যাবাদী। ওর কাছে তুমি অবিশ্বাসী নিয়ে যাবে। তারপরে হারে বেটা ইউসুফের কোনো খবর টবর পেলে ওই দেশের মধ্যে, ইয়ারা নভাই কইছে তোমার মাথা খারাপ হয়েছে না? কি খারাপ হয়েছে তোমার? জি আব্বা কোন কালে ইউসুফ মরে গেছে, বাঘে খেয়ে লেছি, তুমি বেঁচে আছে, তুমি খালি ইউসুফ খালি ইউসুফ। কই না রে বেটা, তাও যদি কোনো খবর পাতি, মানে ই জানে যে ইউসুফ মরেনি, ইউসুফ মরেনি, ওর দিলটা বলছে ইউসুফ মরেনি, কিন্তু ওর বেটারা পাত্তা দেয় না। কইছে জি আব্বা
লোকটার কথাবার্তা কিন্তু ইউসুফের মতন লাগছে জি, খুবই ভালো লাগছে ওর কথাবার্তা, খুবই ভালো। আমাদেরকে যে আশুধা করে খিলালছে আর আমাদের দেশি ভাষাতে প্রশ্ন করছে যে আবার কথা বলছে একদম শেরশাবাদী ঢাট বাংলা ভাটিয়া ভাষা কথা বলছে, একদম মিলেছে ভাষাতে জি। ইয়াকুব আলাইহিস সালাম বলছে বেটারে তোমরা যতই করো আমার ওইটাই ইউসুফ রে বেটা। বলছে বাবা তারপর কি হলো? বললে আব্বা আমরা বললাম যে আমরা 11 ভাই, আমরা গন্তি করে যখন 10 ভাই হলাম বেনিয়ামিনকে দেখতে পেল না। ওই বাদশা বলল তোমার ভাইটাকে যেদিন আনবে সেদিন তোমাদেরকে আমি মানে সামাউনকে ছাড়বো, সামাউনকে লোকাপে বন্ধ করে রেখে যাবা, আর আমাদেরকে আরো বেশি বেশি করে আনাজ দিবে বলেছে। আব্বা যদি আপনার বেটাকে বেনিয়ামিনকে আমাদের সঙ্গে দেন, বাদশা দেখবে দেখে আরো বেশি করে আনাজ দিবে, আর যদি আপনার বেনিয়ামিনকে না দেন আমাদেরকে আনাজ দিবে না, আমরা যেতেও পারবো না, আর সামাউনকে আমাদের মেজো ভাইকে ছাড়বে না, আর আপনি আমাদের সঙ্গে বেনিয়ামিনকে পাঠিয়ে দেন আব্বা। ইয়াকুব আলাইহিস সালাম বলল না রে বাবা, বেনিয়ামিনকে তোমাদের সঙ্গে পাঠাবো না। তোমরা ইউসুফকে যখন নিয়ে গিয়েছিলে আমার কাছ থেকে বেগাত্তা মিনতি করে ইউসুফকে নিয়ে গিয়েছিলে, আর ইউসুফকে নিয়ে যাওয়ার পরে তোমরা ইউসুফকে বলেছো মরে গেছে, ইউসুফকে বাগে খেয়েছে, ইউসুফের বেলা তোমরা ছলনা করেছিলে। এখন যদি বেনিয়ামিনকে পাঠায় তোমরা আবার এসে ছলনা করবে না বাবা, আমি বেনিয়ামিনকে পাঠাবো না রে বেটা। বললেন না আব্বা আমাদের সঙ্গে পাঠিয়ে দেন, ওয়া ইন্নাল্লাহু লাহাফিজুন, আমরা তার হেফাজত করব, আমরা তার দেখাশোনা করব, রক্ষণাবেক্ষণ করব, আমরা তাকে দেখব আব্বা, কোনো অসুবিধা হইতে দেব না যে আব্বা আপনি আমাদের সঙ্গে পাঠিয়ে দেন আব্বা। খুবই যখন ব্যাট সাইডে শব্দ ব্যাটা ধরলো তখন বেনিয়ামিন ইয়াকুব আলাইহিস সালাম বলল ঠিক আছে বাবা নিয়ে যাও, কিন্তু আমার বেনিয়ামিনকে ইউসুফের মতন করিও না, ওকে ছাড়িও না, নিয়ে আসিও। বলে ঠিক আছে নিয়ে আসবো। বেনিয়ামিনকে নিয়ে ফের ছুটলো এরা 10 ভাই। এবার যখন 10 ভাই চলে গেল, 10 ভাই যখন চলে গেল, বাদশা ইউসুফ দেখলো যে 10 ভাই চলে এসেছে। ইউসুফ আলাইহিস সালাম লোকা খুলে সামাউনকে বের করে দিলেন 11 ভাই। এক জায়গায় যখন হলো ইউসুফ আলাইহিস সালাম বলল তোমরা একবার পেটের যারা ভাই আছো তোমরা জোড়া 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 হয়ে খেতে বসবে, এই রুমে 2 ভাই, এই রুমে 2 ভাই, এই রুমে 2 ভাই, জোড়া জোড়া হয়ে তোমরা বসে যাও। ইউসুফ অর্ডার করে দিল। এবার করলো কি 2 ভাই একবার পেটের জোড়া জোড়া হয়ে বসে গেল। এবার করেছে কি বেনিয়ামিনের তো জোড়া নাই, বেনিয়ামিন একাই একটা ঘরে বসে আছে আর জোড়া নাই। এরা 10 ভাই ঘরে ঢুকে বসে খেতে আরম্ভ করেছে, খাবার খাচ্ছে, খেয়ে চলে যাচ্ছে। আর বেনিয়ামিন যেটা রুমে ঢুকেছে বেনিয়ামিন কিন্তু খাবার খাচ্ছে না রে ভাই। বেনিয়ামিন বসে বসে কাঁদছে। ইউসুফ আলাইহিস সালাম ওই রুমটার মধ্যে চলে গেলেন বেনিয়ামিনের কাছে, আর বেনিয়ামিনের কাছে যা করেছে কি মানে গেটটা ভিতর থেকে লাগিয়ে দিল। এবার বেনিয়ামিনের আগা দিকে ইউসুফ বসলো, বসার পরে বলছে বেনিয়ামিন তুমি কেন খাচ্ছ না, কি হয়েছে তোমার, খাও, খানাগুলো খাও, তুমি কেন কাঁদছো? বেনিয়ামিন ফাই ফিরে কেঁদে উঠেছে আর জোর করে বললে বাদশা আমি এই জন্য কাঁদছি বাদশা, আমরা দুনিয়াতে 2টা ভাই এসেছিলাম, আমরা একমার পেটের 2টা ভাই ছিলাম বাদশা। বাদশা আবার 7 ভাইরা, 7 ভাইরা আমার করেছে কি আমার ভাই ইউসুফকে মাটি নিয়ে যে মেরে ফেলেছে, বাঘকে খিলিয়ে দিয়েছে, বলছে যাবার বাবা কাছে বলেছে তোর বেটাকে বাঘে খেয়ে নিয়েছে। আজকে আমার ভাই ইউসুফ যদি দুনিয়াতে বেঁচে থাকতো বাদশা, আজকে আমরা 2 ভাই একসাথে বসে খেতাম বাদশা, কিন্তু আজকে আমার ভাই ইউসুফ দুনিয়ার মুখে বেঁচে নাই বাদশা, আমি ওই জন্য কাঁদতেছি গো বাদশা।
ইউসুফ আলাইহিস সালাম মুখের নিকাব খানা উল্টা দিল, মুখে একটা পর্দা দেওয়া ছিল, পর্দা কাজ যেমন খুলে মুখটা উদাম করা, সঙ্গে সঙ্গে বেনিয়ামিন উল্টা পড়া গেল, চেয়ার থেকে উল্টা পড়া বেহুশ হয়ে গেল রে ভাই। ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনের চোখে মুখে পানি ছিটাতে লাগলো, আর পানি ছিটিয়ে বাতাস করতে করতে একটু পানি যখন তার জ্ঞান ফিরেছে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, জি রে বেনিয়ামিন, আমি একটুও ভাবতে পারিনি অল্প বয়সে তোমাকে মির্গির রোগ হয়েছে, তোমাকে মির্গির ব্যারাম ধরেছে, আমি একটুও বুঝতে পারিনি, ভাবতে পারিনি। এই কচি বয়সে তোমাকে মির্গির রোগ কি করে ধরলো ইউসুফ বেনিয়ামিন? বেনিয়ামিন কাঁদছে আর বলছে, বাদশাহ আমাকে মির্গির রোগ ধরে নাই, আমাকে মির্গির রোগ হয় নাই বাদশাহ। বললে তাহলে তুমি কেন কাঁপতে কাঁপতে উল্টা পড়ে অজ্ঞান হয়ে গেলে রে বেনিয়ামিন? বললে বাদশাহ আমি কেন উল্টা পড়লাম, আপনার চেহারা যখন দেখেছি, মুখখান আপনার দেখেছি বাদশাহ, আপনার মুখখান থেকে আমার ভাইয়ের কথা, ইউসুফের কথা মনে পড়ে গেছে বাদশাহ। আমি যখন ছোট ছিলাম বাদশাহ, আমার ভাই ইউসুফের মুখখান আমি দেখেছি বাদশাহ, সেম টু সেম আপনার মুখের সঙ্গে বদল করা যাবে বাদশাহ। আপনার মুখখানার মতন আমার ভাইয়ের মুখ ছিল বাদশাহ, আপনার মুখখানা দেখে আমি অজ্ঞান হয়ে গেছি, মনে হচ্ছে আমার ভাই ইউসুফ। বেনিয়ামিন যখন আর কাঁদতে লাগলো জোর করে রে ভাই, ইউসুফ বেনিয়ামিনকে জড়িয়ে ধরে বলছে, রে বেনিয়ামিন তুই কাঁদিস না রে ভাই, আমি ইউসুফ রে। আবার বেনিয়ামিন অজ্ঞান হয়ে গেল, ভাইয়ের কথা শুনে আবার অজ্ঞান হয়ে গেল ইউসুফ, মানে বেনিয়ামিন বেহুশ। আবার ইউসুফ আলাইহিস সালাম চোখে মুখে পানি ছিটাতে লাগলো, চোখে মুখে পানি ছিটিয়ে কিছুক্ষণ পরে আমার যখন তার জ্ঞান ফিরলো, হুঁশ আসলো, যখন তার জ্ঞান ফিরেছে, দু ভাই গলা ধরা ধরি করে কাঁদতে লাগলো, ভাই রে ইউসুফ কাঁদে, রে বেনিয়ামিন, বেনিয়ামিন কাঁদে, ভাই রে। দু ভাই অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে কান্নাকাটা করলো, করার পরে ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে বললে, রে ভাই তুই বসে বসে খা, আমার উপরে কত কষ্ট গুজরেছে, কত তাকলিফ হয়েছে, কত আমি ব্যথা পেয়েছি, কত কষ্টের উপর আজকে আমি প্রধানমন্ত্রী হয়েছি, কত কষ্টের উপর আমি প্রধানমন্ত্রী হয়েছি। আমি কথাগুলো বলছি ভাই তুই শুনে আমার কত কষ্ট হয়েছে। বেনিয়ামিন আস্তে আস্তে খেতে লাগলো, আর ইউসুফ আলাইহিস সালাম ভাইয়ের সামনে কথাগুলো বলতে লাগলো, রে বেনিয়ামিন আমার ভাইয়ের আমাকে আমার বাবার কাছ থেকে জিদ করে যখন বকরি চড়াতে নিয়ে গেল মাঠে, আমার বাবা দেখে আছে, দাঁড়িয়ে আছে, আমার বেটারা যাচ্ছে, দেখতে দেখতে যখন আমার বাবা আড়াল হয়ে গেল, আমার বাবাকে আর দেখা যায় না, আমার বাবাকে আর দেখতে পাওয়া যায় না। আমার বাবাকে যখন দেখতে পাওয়া যায় না, আমার ভাই আমাকে উঠার উপর থেকে নিচে ফেলে দিল ভাগম করে। আমার ভাইরা উঠগুলাকে তাড়াতে লাগলাম,
দুম্বা ভেড়া বকরি উটগুলাকে তাড়াতে লাগলো আমি দড়িয়ে সব ধরতে পারি না মাঠের মধ্যে নিয়ে গিয়ে চর ঠাটা করে সবটি ভাই আমাকে মারতে লাগলো সবটি ভাই আমাকে মারতে লাগলো যে ভাইয়ের কাছে যাই ওই ভাই মারে যার কাছে যাই ওই মারে যার কাছে আশ্রয় নিতে যাই ওই আমাকে ধরে ধরে মারে কোন ভাই আমার দিক থেকে কথা বলে না কেউ আহা করে না কেউ পস্তাই না সবাই যখন আমাকে মারতে লাগলো রে বেনিয়ামিন আমার বড় ভাই আমার ভাই ইহুদা আমাকে বুদ্ধি কৌশল করে আমাকে বাঁচালো রে ভাই আমাকে ওইখান থেকে মাঠে নিয়ে চলে গেল মানে কেনানের কুয়াতে কূপের কাছে নিয়ে গিয়ে আমার জামা প্যান্টকে খুলে দিলাম আমার শার্টটাকে আমার প্যান্টটাকে খুলে দিল রে ভাই আমার জামা প্যান্ট গুলোকে খুলে দিল আর জামা প্যান্ট গুলোকে খুলে দিয়ে করলো কি আমার মানজাতে খানটা রস্সি বেঁধে দিল আর রস্সি বেঁধে দিয়ে আমাকে কুয়াতে ফেলে দিল আমি যখন কুয়ার পাট গুলাকে ধরে দিলাম আমার মেজ ভাই সামাউন বোল্ডার কুড়িয়ে যাচ্ছিল বড় পাথর কুড়িয়ে আমার 4 হাত পায়ের নখের উপরে কুমার পাটের উপরে লাগলো মারতে 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 4 হাত পায়ের নখগুলোকে আমার থিথলা ডাল করে দিল রে ভাই আরে বেনিয়ামিন আমি যখন ব্যথা সহ্য করতে পারি না রে ভাই লাস্টের না 4 হাত পাকে ছেড়ে দিলাম জমা করে দিলাম আমার রস্সি ধরে অন্য ভাইরা আমাকে পানিতে ফেলছে কুয়াতে আমার মেজ ভাই সামাউন রস্সি কাটাকে কাচ্চা দিয়ে কেটে দিল যে রেসের সাথে পড়বে দিয়ে মরে যাবে আমাকে ফেলে ওরা বাড়ি চলে গেল কোন দিক থেকে একটা কাফেলা আসলে আমাকে মালিক বিন জিগার কুয়া থেকে উঠালো উঠিয়ে আমাকে নিয়ে গিয়ে বিক্রি করলো আজিজ মিশরের কাছে আজিজ মিশর কিনে নিয়ে আমাকে জুলেখাকে দিয়ে দিল জুলেখা আমার প্রেমে পাগল হয়ে গেল জুলেখার বাড়িতে আমি মানুষ হলাম অনেকদিন থাকার পরে যখন জুলেখার প্রেমে ছাড়া দিলাম না জুলেখা আমাকে জেলখানাতে পাঠিয়ে দিল 7 বছর জেল কেটেছি রে ভাই 7 বছর জেল খাটার পরে তখন করলো কি বাদশা রাইয়ান জেল থেকে ছুটি আনলো ছুটিয়ে এনে আমাকে খাদ্যমন্ত্রী বানালো খাদ্যমন্ত্রী বানার পরে আবার আমাকে প্রধানমন্ত্রী বানালো এখন আমি মিশর দেশের প্রধানমন্ত্রী আর খাদ্যমন্ত্রী রে ভাই এরে ভাই বেনিয়ামিন বল আমার বাবার কি খবর মায়ের কি খবর সব কেমন আছে বেনিয়ামিন কাঞ্চার বলছে দাদা কি বল বাবার কথা আপনার জন্য আমার আব্বা কেঁদে কেঁদে চোখে ঘোলা মেরেছে বাবা চোখে কিছু দেখতে পাই না আমার বাবার অবস্থা খুবই খারাপ সব সময়ের জন্য কাঁদছে সব সময় 24 ঘন্টা খালি কাঁদছে দাদা বাবার কথা শুনে ইউসুফ আলাইহিস সালাম অনেকক্ষণ কাঁদলো কাঁদার পরে বললেন রে বেনিয়ামিন আমি তোকে কোন বুদ্ধি করে কৌশল করে তোকে আমি রেখে নিব কিন্তু ভাই তুই কোনো কথা বলবি না চালা করবি না কিছু বলবি না যে করে হোক আমি তোকে রেখে নিব রে ভাই তুই চালা করবি না কথা বলবি না এবার ওকে রেখে নিল বুদ্ধি করলো কি সবার যখন বস্তা ভরতে লাগলো নাজের বস্তা ভরতে ভরতে ইউসুফের বস্তার মধ্যে বাদশার পানি পান করা কাটোরা কে বলেছে বাটি কে বলেছে গিলাস যাই হোক একটা পানি পান করা গিলাস গুলাকে বস্তার মধ্যে ভরে প্যাক বেঁধে দিয়ে প্যাক করে উঠে চড়িয়ে দিয়েছে এবার উটের উপরে চড়িয়ে দিয়ে এবার যখন নিয়ে চলে গেল অনেক দূর যাওয়ার পরে আর পিছন দিকে থেকে হাল্লা উঠিয়ে দৌড়াতে লাগলো চর 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 করে দৌড়ায়
হাল্লা করতে 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 চলে যায়। এইবার হাল্লা করতে করতে যখন চলে গেল রে ভাই, এরা উঠকে খাড়ো করে পিছন দিক থেকে ঘুরে থেকে বলছে, কালো আকবালু আলাইহিম বাজাতফকেদন, তোমাদের কি হারালচা, কেন তোমরা চরচর করে হাল্লা করছো, কি হয়েছে? বললে আমাদের বাদশার পানির কাটুরা চুরি হয়ে গেছে, বাটি চুরি হয়ে গেছে, তোমরা চুরি করেছো, তোমাদের কাছে আছে। এরা 10 ভাই তখন রাগ দেখেছে, ফালতু কথা বলছো তোমরা, আমরা নবীর বেটার, আমরা চুরি করি নাকি, তোমার মাথা খারাপ হয়েছে? বললে না, তোমরা চুরি করছো, তোমার কাছে আছে। বলছে আমরা চুরি করিনি, জি করবো না, আমরা নবীর বেটা কোনদিন চোর হতে পারে না, আমরা চোর নই, আমরা চুরি করিনি। বলে তাহলে চেক করা হবে, যদি পাওয়া যায় তাহলে কি ছাড়বে? ওরা বলছে 10 ভাই শুনেন, আমার বাবার কানুন, কিনানের কানুন, যার কাছে সামানটা পাওয়া যাবে আপনি রেখে নেবেন। এই যে দেখেন হাতে ধরে মরছে, যার কাছে সামানটা পাবেন ওকে রেখে নেবেন। আমার বাবার কানুন, কিনানের কানুন হলো চুরি করা মাল যার কাছে পাওয়া যাবে পাকের গোলাম বানিয়ে নিজে রেখে নেবে, এটাই হচ্ছে আমার বাবার কানুন। বলছে ঠিক আছে। এবার চেক করতে লাগলো, আর চালাকি করে বড় ভাই থেকে চেক করতে লাগলো। ফার্স্টে যদি বেনিয়ামিনের বস্তা চেক করে দিলে এর ক্যাপাসিটি করে ভরে দিয়ে তখন চেক করে দিলে ফাটাও। বড় ভাই থেকে শুরু করলো, ওর বস্তা চেক করছে নাই, মাঝিল গাছ চেক করছে নাই, সাজিল গাছ চেক করছে নাই, তার ছোট করতে করতে 11 নম্বরে যে যখন লাস্টের বেলা বেনিয়ামিনের যখন বস্তা চেক করতে লেগেছে, তো ওর বস্তা যখন চেক করতে লেগেছে দেখছে আরে বাপরে গিলাস বাড়ি গেছে, গিলাসটাকে বের করে তখন বলছে তোমার বাবার কারণ, তোমরা তো বলেছো, চলো পুলিশ কন্ট্রোলকে ধর, লিয়ে বন কর, লোকাপে ঢুকায় একে ধরে নিলে। তো এরা 10 ভাই বলেছে কি বলবো, বাদশাহের চুরি করার অভ্যাস আছে জি। আর মা ছিল ও চোর, এর একটা ভাই ছিল ইউসুফ ও চোর, আর বেনিয়ামিন ও চোর, এর চুরি করা মানে সবটিরই অভ্যাস। ইউসুফের তো রাগ উঠে গেছে, শালা হারাকে চোর করেছে, তোমার মাকে চোর করেছে। রাগ হবে না যে ভাই, রাগ হবে কিনা, মাকে চোর করে রাগ হবে না? ইতন রে আচ্ছা কি চুরি করেছিল, ওর মা কি চুরি করেছিল, আর ফের ওর ভাই ইউসুফের কি চুরি করেছিল? কইছে বাদশা ইয়ার ভাই যেটা বাঘে খেয়ে লেছে, ইউসুফ আর তার চিনে না, যেটা ইউসুফ, যেটা ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, ওই ইউসুফ আমার ফুফুর বাড়িতে মানুষ হয়েছিল। আমার ফুফুর বাড়ি থেকে একটা কবর বন্ধন চুরি করে পালিয়েছিল ছোট কালে, ওর ভাইটাও ছিল চোর ইউসুফ। আর ওর মা আমার নিজের খালা রে ভাই। বলছে বাদশা ওর মাটা আমার নিজের খালা, তো আর মাটা চোর ছিল, মানে আমার মার মুরগির বাচ্চা ধরে একটা ফকিরকে দান করে দিয়েছিল। এটা চুরি করা হলো, ফকির এসে কইছে একটা জীব দান করো, জীবের বদলে একটা জীব দান করো। কারণ বহিনের মুরগির বাচ্চা আছে, ও ধরে একটা বাচ্চা ফকিরে দিয়ে জানলি যা তুই খুশি থাক। তো কইছে হার মার মুরগির বাচ্চা ধরে ওর মা কেন দান করলে, হার মার মুরগির মালিক আর মা, ওই লেগে ওর মাও চোর ছিল। ইসে সুপার রাই গিয়া তার কইলে যা চল ফোন কর, হাট আর তোমরা যাও, হাঁটো কেন যাও। আর 10 ভাই আর যাবে না, খালি হয়ে গেছে। কইছে বাদশা ছেড়ে দাও, লট করে সব একেলে বন্ধ করে দিল, লুকিয়ে দিলে, ইউসুফকে লুকিয়ে দিলে। এরা 10 ভাই বুদ্ধি করছে, হ্যাঁ একবার ইউসুফকে নিয়ে এসে মাঠে মেরে ফেলেছি, বাপ কেনা কেটে এখন তো চোখে দেখতে পায় না, ঘোলা মেরে দিয়েছে। আই যে যদি খালি বলে দিয়েছে বেনিয়ামিন এরকম ধরে লেছে, তো বাপ সিধে হাট ফেলে মরিব, সাথে সাথে মরিব। তো ছাইড়া যাওয়া যাবে না, চল কোন রকম করে ছুটিয়ে নিয়ে যাই, ফুসলাবো, ফুসলা টুসলা যদি না দেয় লড়াই করবো, মের টের করে ছুটিয়ে চলে যাবো। কিন্তু যাবে এটা জিন্দগি তার আসবো না, কিন্তু মেরে নিয়ে চলে যাবো। আর হারাকে তো লড়া পারবে না, আমরা খুব শক্তিশালী লোক, ওই দেশের লোক খুবই শক্তিশালী। বাঁশে যদি কিল মারে তো গিরাটের সব ফাটে যাবে। ওরাকে লাদ না লাঠি লাগবে না, মিশরের লোক আর ওই কিরানের লোক এত জোর গারা, ওরা এত শক্তিশালী কিনা, ধরে মানুষকে তো ঢেল মারা করে ঢেল ভাঙা করে ভেঙে দেবে, খুবই শক্তিশালী। তো ইহুদা বলছে যে আমি তো 200-400-500 লোক একলে হিলিয়ে দেবো, রেগে যাই। তো সামাউন বলছে 200-400 তো আমি দেখে নেবো ভাই। 10 ভাই বলছে চল না, সবকে হুড়িয়ে গুড়িয়ে ছুটিয়ে চলে যাবো, চল। এরা চলে গেল। যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনে বসে আছে, বাদশা তো। এরা 10 ভাই গেছে, আর মিলিটারি ফোর্স সব চারিদিকে একদম ফোর্সে ফোর্সে আছে। এখানে যারা মাস্তানি শুরু করেছে পারিস, ইহুদার যে রাগ উঠেছে, খুব শক্তিশালী জোর গারা ইহুদা, আর শরীরের রুম টুম সব কাটা কাটা খাড়ি হয়ে গেছে, দাড়ি মোছ পড়ে গেছে, এমন রেগে গেছে। আর কি যে ধরবে ওর সিংহাসনটা চালিয়ে ফেলে দেবে, এরকম ওর শক্তি, খুবই শক্তিশালী লোক, এমন হেরে গেছে।
ইউসুফ আলাইহিস সালাম ওর বেটাকে ইশারা দিয়েছে যে লক করে তুই যা, আর ওই লোকটার পাছা দিকে যা, খালি হাতখান ঘষে দিবে যা। ওর ছোট বেটা ইউসুফের হাঁটতে হাঁটতে যায় ওর পাছা দিকে হাত টাইন করে ঘষে দেয়, মানে পিঠে হাতখান ঘষে দেয়। আর যেমন ঘষে দেয় সব রাগ পড়ে গেছে। কি ব্যাপার, রাগ করে পড়ালো কি ব্যাপার? তোর ভাই গালাকে কইছে রে বেকুব, তোরাকে বলেছি কথাটা যে এখানে ইউসুফ আছে, ইউসুফ ছাড়াই কেউ নাই। তো তোরা কইছিস যে ইউসুফ লাই বোকার মতন কথা কইছিস, তো হারগেটা গুপ্ত কথা কে জানে? ওর বংশের এটা কথা, বংশে যদি খুব রাগ ওঠে, বংশের লোক যদি তার পিঠে হাত থেকে তার রাগ পড়ে যাবে। মানে ওইটা আল্লাহর রকম মজা দিয়েছিল ওই বংশটাকে, যে যদি কেউ খুব রেগে যায় কোনো ভাই, আর কোনো ভাই যার পিঠে খালি হাত দিয়ে দেয়, এই লোক থাকে হাত দিলে রাগ পড়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা বেশি যাবে, আর রাখবে না। এই কইছে এইটা আমাদের গুপ্ত কথা, কেউ জানে না। আর এই কথাটা জানলে যদি ইউসুফ না থাকে, তো এই কথাটা কে জানে? ইউসুফ তো জানে আরে বংশের এটা কিন্তু নিয়ম আছে, পিঠে হাত দিলে রাগ পড়বে। তোর বেটা মানে ওই বংশেরই তোর বেটা, খালি হাত ধরে দেয়, ফের আরেকবার দাঁত কিড়মিড় করে রাগ উঠালছে। খুব যখন রাগ উঠালছে, ফের ওর বেটাকে ইশারা করছে যা, ওর বেটা যা, ফের হাত ঘষে দেয়, যেমন ফের রাগ করে পড়ালো। ব্যাপারটা কি রাগ পড়েছে মানে ইউসুফ আলাইহিস সালাম বলছে যে দেখো, তোমরা যদি মান সম্মান বাঁচাতে চাও, তোমরা এখান থেকে তাড়াতাড়ি পালাও, আর না তো তোমরাকে ধরবো, সবদিকে বাইনা বন্ধ করবো। কি কোনটা চাইছো? এরা তখন 10 ভাই বাড়ি চলে গেল। এবার যখন বাড়ি চলে গেল, বাড়ি যাওয়ার পরে বেনিয়ামিন মানে এরা 10 ভাই করে জিকি বস্তা নামানামি করছে, সবানা জাজরাজনি করছে। ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এসে বলছে কি বেটা রে, আমার বেনিয়ামিন কোথায় বাবা? তোমরা তো 10 ভাই আসলে, আমার বেনিয়ামিন কোথায়? এরা ভাই বেলা খালি মুখ দেখা দেখি করছে, আর মুখ দেখছে, আর মুখ দেখছে, আর মুখ দেখছে, খালি মুখ দেখা দেখি করছে। এবার এক ভাই বলছে আব্বা, দুঃখের কথা কি বলবো আব্বা, আফসোসের কথা কি বলবো, আপনার বেটা বেনিয়ামিন মিশরের বাদশা রাজা মিশরের করেছে কি পানির কাটুরা চুরি করে নিয়েছিল, এই কারণে ধরা পড়ে গেছে। ধরা পড়ে যাওয়ার কারণে ওই দেশের বাদশা ওকে ধরে নিয়েছে, আর ধরে নিয়ে ওকে বন্ধ করে রেখে দিয়েছে। আমরা আনতে পারলাম না, মানে এখন ওকে বন্ধ করে রেখে দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের এত বড় একটা আফসোসের হেকচি উঠলো, দুঃখের একটা হেকচি উঠলো রে ভাই। এরকম একটা এমন একটা হেকচি উঠলো, হেকচিটা উঠার সাথে সাথে চোখের মনি উল্টে গেল, কালো মনি ভিতরে ঢুকে গেল, সাদা মনি বেরিয়ে গেল। এত জোর করে উঠলো রে ভাই, এমন জোর একটা করে উঠলো যে কালো মনি উল্টে ভিতরে ঢুকে গেল। মানে এমন একটা দুঃখ যে সুবহানাল্লাহ। এবার ইউসুফকে নিয়ে যে তোরা ছলনা করে, তোরা এরকম করে আলি যে বাঘে খেয়ে নিয়েছে, আর বেনিয়ামিনকে ফুসলে ফেসলে নিয়ে যায় বলছে যে চুরি করে ধরা পড়েছে, আর বেটাটা তো চোর নয়। আমি তো জানি, আমি জন্ম দিয়েছি, মানুষ করেছি, কোনটা বাটা কেমন আমি জানি না, আমার বেটা চুরি করেছে, নিশ্চয়ই এরা মেরে ফেলে এলো, এর ওকে মেরে ফেলে দিল। ইদন করে একদম চোখের মনে উল্টে দিলে ভাই, এত জোর একটা দুঃখ আসলো। এরা 10 ভাই তখন কানতে কানতে 10 বাড়িয়ারা 10 ভাইকে ইয়াকুব আলাইহিস সালাম বলতে লাগলো, বেটারা তোমরা বাদশার কাছে যাও, আর বাদশা যে মিশরকে তোমরা ফুসলে বলো বাবা আমার বেটা ইউসুফকে যেন ছেড়ে দেয়, আমার বেটা ইউসুফকে যে মানে বেনিয়ামিনকে যেন বন্ধ করে না রাখে, ছেড়ে দেয় বাবা যাও। এরা 10 ভাই বলছে আব্বা আমরা আজিজ মিশরকে খুবই ফুসলালছি, বেগাত্তা করেছি, কিন্তু বাদশা আজিজ মিশরকে রাজি করতে পারিনি। লাস্টে আমরা মায়ের পিট করে হুড়াহুড়ি করে ঝগড়া করেছি, যেতে পারবো না, আর ওইখানে দাঁড়াতে পারবো না, বেগাত্তা করলে কথা শুনবে না। যদি আপনি একটা চিঠি লিখে দেন, তো চিঠিটা নিয়ে আমরা 10 ভাই যাব, ওই চিঠিটা বাদশার হাতে দিব, বাদশা চিঠিটা পড়ে দেখা হয়তো আপনার বেটাকে ছেড়ে দিতে পারে। বললে ঠিক আছে বাবা, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, চিঠি